তো আমরা মাখলুকের কাছে চাই, কিন্তু আসলে বিপদে পড়লে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহর কোনো বান্দা যদি সকালে 3 বার এই দোয়াটি পড়বে এবং বিকালে 3 বার পড়বে, তো আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করবেন, যাবতীয় কষ্ট থেকে হেফাজত করবেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করে এই দোয়াটি পড়ব, ইমানের সাথে পড়ব, ইখলাসের সাথে পড়ব, ইয়াকিনের সাথে পড়ব। তাহলে কি হবে? তাহলে আমার এই আমলে কাজ হবে। আপনি আমল করলেন কিন্তু এই বিশ্বাস নাই, বিশ্বাস না থাকলে আপনার কাজ হবে না। এই জন্য বিশ্বাসে মিলায় বস্তু। এই জন্য চরম আকারে বিশ্বাস করতে হবে। চরম আকারে বিশ্বাস করে এই দোয়াটি পড়বেন, তাহলে আশা করা যায় যাবতীয় বিপদ দূর হয়ে যাবে, যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। আমরা মনে করি 3 বার পড়লে এত বড় ফজিলত। হ্যাঁ, আল্লাহ তাআলা সব পারেন। বান্দার হাজারো প্রয়োজনকে পূরণ করার জন্যই তো আল্লাহ তাআলা আছেন। হাজারো প্রয়োজন, শুধু কি দুনিয়ার না, হাজারো মাখলুকাতকে তো আল্লাহ লালন পালন করছেন। সুতরাং আমার মতো একজন বান্দাকে আল্লাহ তাআলা বিপদ মুক্ত করতে পারবেন না? আল্লাহ কি অক্ষম নাকি? আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আমি অক্ষম নই, আমি সব কিছু কর্নেওয়ালা জাত, সব কিছু করতে পারি। এই জন্য বিপদের সময় এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউন আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউন আলীম। বলবেন তো ইনশাআল্লাহ এই দোয়াটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াটি পড়ে উপকার মানে বিপদ মুক্ত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করেন। সকলে ভিডিওটা বেশি বেশি করে দেখে মুখস্থ করে নেবেন দোয়াটা। এই দোয়াটা অত্যন্ত কার্যকরী একটি দোয়া। আমল করবেন তো প্রফিট পাবেন, আমল করলেই লাভ পাবেন, ফজিলত পাবেন। আল্লাহ তাআলা কাউকে মাহরুম করবেন না ইনশাআল্লাহ। এজন্য ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আমলটা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।